আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দেখুন, এই যে এই মাথা, চিংড়ি মাছের এই মাথাটুকু রেখে দেব, আর এই লেজটুকু রেখে দেব। অনেকে আছে লেজটা এইভাবে ফেলে দেয়, যে যেভাবে ফালান এভাবে ফেলে দেয়। তো যাই হোক, এই কাঁটাটাকে কিন্তু ফেলে দিতে হবে। এরপরে এই মাথা, পুরো মাথাটা ফালানোর প্রয়োজন নেই। এই যে এই সাইডটুকু বা এগুলি যা তৈরি হবে মশলাটা, এটাকে আমরা ঝুগা বলে থাকি। তো আমার বাছা হয়ে গিয়েছে, দেখুন এতটুকু হয়েছে। আমি কি করি, ছোট ছোট এরকম চিংড়ি মাছ আনলে, ছোট চিংড়ি মাছগুলো বেশি ভালো হয়। চেষ্টা করবেন ছোট চিংড়ি মাছের এরকম পা যদি এরকম ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে আজকে রান্না করব এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে ছোট ছোট চিংড়ি মাছের এরকম মাথা পা রেখে দেবেন। এরপর এটাকে বেটে আমি এটাকে আর কীভাবে ছাঁকতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কী করব, একটু পানি দিয়ে নিলাম, বেশি না, অল্প। এখন আমি একে এভাবে উঠিয়ে এই যে এরকম চিপড়িয়ে চিপড়িয়ে নিতে হবে। এই যে ছেঁকে আমি নিয়ে নিয়েছি, দেখুন এটা আছে, এটাতে কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি কুচি করা 1 মুঠো পেঁয়াজ দিয়ে নিলাম। তো ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি মরিচ গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে দেবো একটু পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। একটু কষা কষা এরকম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো জিরা বাটা। একটু নেড়ে চেড়ে কিন্তু এই পর্যায়ে আমি ঢেকে দেব। তো হয়ে গিয়েছে, মাঝে কিন্তু আমি একটা নাড়া দিয়েছি, এরকম 3 কোনা করে কেটেছি। লাউ থেকে কিন্তু অনেক পানি উঠবে, তারপর আমি এই হাফ গ্লাসের মতো দিয়ে দিলাম পানি। 1 চামচ ভাজা জিরা গুঁড়া, প্রায় হয়ে গিয়েছে। মাঝে কিন্তু আমি 2 একবার নাড়াও দিয়েছিলাম। দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে লাউয়ের যে একটা সুন্দর গ্রান বের হয়। দিয়ে দেবো এখানে চিনি, আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। তাতে দেশি লাউয়ের যে একটা স্বাদ, দেশি লাউ কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, হাইব্রিড লাউ কিন্তু মিষ্টি লাগে না। তো হয়ে গিয়েছে, সুন্দর একটা গ্রাম বের হচ্ছে যেহেতু ধনে পাতা দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দিয়ে খুবই মজা লাগে, ভিন্ন রকমের একটা স্বাদ, সেটা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো খুদা হাফেজ।